লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচারে নামছে তৃণমূল। আজ রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল বার হবে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছে রাজ্য। মহিলারা প্রতি মাসে এখন থেকে 1000 টাকা করে পাবেন, আর তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন 1200 টাকা। এই ইস্যুতে চলবে প্রচার। কলকাতাতেও মিছিল বার করবে তৃণমূলের মহিলা সংগঠন। বেলা 3টের সময় গোলবাগ থেকে হাজরা পর্যন্ত হবে এই মিছিল। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, এই লক্ষ্মীর ভান্ডারের যে বৃদ্ধি বরাদ্দ সেটাকে এবার হাতিয়ার করে প্রচারে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিরোধীরা তারাও সরব। তাদের বক্তব্য, কোথা থেকে আসবে এই অতিরিক্ত টাকা? দেখো, 2024 লোকসভা নির্বাচনে মহিলা সমর্থনকে পাশে পেতে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তুমি জানো যে 2021 নির্বাচনের প্রাককালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সভায়, পরে ইস্তাহারে ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা। ক্ষমতায় এলে তৃতীয়বারের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করা হবে। ক্ষমতায় এসে তিনি লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। 500 টাকা সাধারণ মহিলাদের জন্য এবং এসসি এসটি মহিলাদের জন্য ছিল 1000 টাকা। এই যে দুদিন আগে যে রাজ্য বাজেট হলো, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার। সেখানে দাঁড়িয়ে সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য 1200 টাকা বাড়ানো হয়েছে, বাড়িয়ে বৃদ্ধি করে করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছে তৃণমূলের মহিলা কংগ্রেস বা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস। আজকে ধন্যবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে করবে তৃণমূলের মহিলা শাখা গোলপাক থেকে হাজরা পর্যন্ত। শুধু কলকাতা কেন্দ্রীয়ভাবে নয়, রাজ্য জুড়েও কিন্তু প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস, যে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের মহিলাদের পাশে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করেছে এবং তা মহিলাদের পাশে থাকছেন। মহিলা সমর্থন পাশে পেতে লক্ষ্মীর ভান্ডারই যে বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। বরাবর মানুষের দাবি এবং আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকার অন্তত 7,500 টাকা, রাজ্য সরকার অন্তত 2000 টাকা সাপোর্ট দিই। মনে থাকবে আপনাদের, পার্লামেন্ট বিধানসভার অধিবেশনে আমি একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি এবং এইটাই হবার কথা। সারা দেশ জুড়ে এটাই হচ্ছে মানুষের দাবি। যদি গরিব মানুষকে এলিভেট করতে হয়, সেটা না করে ওরা একটা কিছু করেছেন, এটা ভোটের জন্য করেছেন না মানুষের জন্য করেছেন, এটা বিবেচনার বিষয়। স্পষ্ট হয়ে গেল ভোটের জন্য করেছেন, সেই কারণে ওরা ধন্যবাদ মিছিল দিচ্ছেন। আমি বলছি ধন্যবাদ মিছিলে দুটো ইস্যু রাখুন। 500কে 1000 করেছে, অতএব ধন্যবাদ। আর গোটা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়ে সব পরিযায়ী শ্রমিক করে পাঠিয়ে দিয়েছে, আর একটা ধন্যবাদ। এবং 3 নম্বর ধন্যবাদ, রাস্তা পাশে ছেলেরা বসে আছে, ন্যায্য চাকরিজীবী, তাদের পেটানো হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, সেই কারণে ধন্যবাদ। এবং তারপরে ধন্যবাদ, 100 দিনের টাকাটা লুট করেছে, আবাস যোজনার টাকাটা লুট করেছে, সেই কারণে ধন্যবাদ। 4টে ধন্যবাদ যেন একসাথে দেয়। বুঝে গেছে এই সরকার ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চাইছে, ভোট কিনতে চাইছে। কিন্তু যে মহিলা মাসে 1000 টাকা পায়, প্রথমত হচ্ছে আসামের মতো ছোট রাজ্য 1250 টাকা দিচ্ছে। ছোট রাজ্য, তার জিডিপি কত আমাদের তো কিছুই না। তো তারা যদি দিতে পারে, এতদিন পর আপনি 1000 করলেন, আচ্ছা তাও ঠিক আছে। 1000 টাকার বিনিময়ে আপনি তো মানুষের চাকরি নিয়ে নিচ্ছে। বাড়িতে 1000 টাকা ঢুকবে, ছেলেরা বেকার থাকবে। তাহলে এখন পশ্চিমবঙ্গে ঘরে ঘরে এরকম হবে যে পাত্রপাত্রীর কলামে আসবে, পাত্রী 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বেকার পাত্র চাই। এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ধন্যবাদ কর্মসূচি শুরু করছে। তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলি রয়েছে তারা ধন্যবাদ কর্মসূচি সারা বাংলায় হবে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, কারণ বাংলার মানুষ খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।